में था शायद कुछ। हेलो गाइस, वेलकम बैक अवर चैनल रिएक्शंस बाय ब्रार। कैसे हैं आप लोग? ठीक है, तो हम भी ठीक है जी। तो गाइस एक बहुत ही जबरदस्त इंटरेस्टिंग वीडियो लेके आ गए आपके लिए भाई। खुलना का एक ट्रैवल व्लॉग है, ठीक है। तो खुलना एक बांग्लादेश की बहुत ही खूबसूरत नेचुरल ब्यूटी सिटी है, ठीक है। तो इसको स्टार्ट करने से पहले छोटे से पिला के चैनल को सब्सक्राइब कर दें, वीडियो को लाइक कर दें और ऐसे और व्लॉग्स बड़े जबरदस्त वीडियो हमारे चैनल पे अवेलेबल है, तो वो भी आप जाके देख सकते हैं। सो लेट्स स्टार्ट। আসসালামু আলাইকুম, আমি জুবাইর তালুকদার। वालेकुम তো একটু अस्सलाम। আগে আপনারা যে ভিডিওগুলো দেখলেন সেগুলো হচ্ছে খুলনা শহরের কিছু গ্লিম্পস। আমি কয়েকদিন আগে কিন্তু খুলনা শহর থেকে ঘুরে এসেছি এবং আজকের ভিডিওটা হচ্ছে খুলনারই একটি ট্রাভেল ব্লগ। আর এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু প্রথমবারের মতো এয়ারটেলের সাথে কোলাবোরেট করছি। খুলনাতে এয়ারটেলের নেটওয়ার্ক কিন্তু বেশ চমৎকার, আর আজকে এয়ারটেলের সাথেই আমি আপনাদেরকে খুলনা শহরের একটা ট্যুর দিব। চলুন শুরু করা যাক। আমরা ঢাকা থেকে বাসে করে যাব, আর আমার সাথে আছে রেজা। আমরা গ্রিন লাইন বাস সার্ভিস ইউজ করছি। যেহেতু পদ্মা সেতু হওয়ার পরে প্রথমবারের মতো যাচ্ছি, তাই ডাবল ডেকারের উপরের তলায় একদম সামনের সিটটা নিয়ে নিলাম। ঢাকা থেকে খুলনা যাওয়ার রাস্তাটা খুবই চমৎকার, একদম সিল্কি স্মুথ রোড। চড়তে যেমন মজা, দেখতেও তেমন সুন্দর। আপনি যদি আগে বা পদ্মা সেতু না দেখে আমি অবশ্যই রেকমেন্ড করব ডাবল ডেকারের উপরে একদম সামনে সিট নিয়ে তারপর জার্নিটা উপভোগ করতে। আমাদের ভাড়া নিয়েছিল 1400 টাকা পার পারসন। পদ্মা ব্রিজে এইবারে আমি ফার্স্ট টাইম উঠেছি। চারদিকে কুয়াশা থাকার কারণে মনে হচ্ছে ব্রিজটা হাওয়াতে ভাসছে, আর আমরা তার উপরেই চলছি। দারুণ লাগছিল। রাস্তাটাও কিন্তু বেশ ভালো লাগে। আমরা সিটি ইন নামে এই হোটেলটাতে উঠেছিলাম। রুমটা বেশ স্পেশাস ছিল। রুফটপে সুন্দর একটা পুল ছিল, আর কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল। দুজনের জন্য আমাদের এই রুমের ভাড়া নিয়েছিল 3800 টাকা। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হাদিস পার্ক, আর আজকে আমাদেরকে ঘুরতে সাহায্য করবে কুয়েটের আশরাফ আর তাইফ। হোটেল থেকে একটা অটো রিজার্ভ করে চলে গেলাম শহীদ হাদিস পার্কে। মোটামুটি বেশ বড় একটা ওপেন স্পেস। ঢুকেই চোখে পড়বে একটা শহীদ মিনার, তার পিছনে রয়েছে বিশাল একটা জলাশয়। চোখে পড়বে কিছু বসার ছাউনি, হাঁটার জন্য ওয়াকওয়ে এবং ওপেন স্পেসে বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট। জায়গাটা খারাপ না। বিকালের দিকে এখন যাচ্ছি খুলনার বিখ্যাত দারুল উলুম মসজিদটি দেখতে। আমরা একটা অটো নিয়ে নিলাম এবং জায়গাটা আসলে আমরা কেউই গুগল ম্যাপে আমাদের ভরসা। সো এরকম সিচুয়েশনে সলিড ইন্টারনেট কানেকশন থাকা কিন্তু খুবই দরকারি, আর এক্ষেত্রে এয়ারটেলের ইন্টারনেট কিন্তু আমাকে হতাশ করেনি। যাই হোক, আমরা রয়্যালের মোড় নামে একটা জায়গাতে নেমে রিকশা নিলাম। মসজিদটা একদম মেইন রোডের সাথে নয়, একটু ভিতরের দিকে। যেতে যেতেই চোখে পড়লো মসজিদের মিনারটা। মসজিদ এরিয়াটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই মসজিদটা একদম সাদা রং করা, আর এর আইকন হচ্ছে এই উঁচু और वाइट है तो उसके आसपास ग्रीनरी कितनी प्यारी है। অনেক দূর থেকেও वो देखो कितनी प्यारी लग रही আর है। এই মসজিদটার আর্কিটেকচারটা দেখার মতো। খুব সুনিপুণ হাতে বানানো হয়েছে। ऐसी मस्जिद होती जिसका दिल ना भी करता और नमाज पढ़ने का बहुत सुंदर चला जाएगा भाई। ওই সময়টাতে বেশ ভালো লাগবে। খুলনাতে আমার দেখা সবচেয়ে আকর্ষণীয় জায়গাগুলোর মধ্যে একটি ছিল এই মসজিদটা। बड़ा प्यारा सीन लग रहा है, जैसे खुद नहीं हो ड्राइंग की हो ऐसा लग रहा है। इंद्रो मोहन मोस्ट लिखा था ना। ये तोसे आई थिंक तोसे हमारी तरफ ना ऐसे तोशे कहते हैं। চলে গেলাম ইন্দ্রমোহন সুইটসে। এটা খুলনার বেশ নামকরা একটি মিষ্টির দোকান, কিন্তু এর লোকেশনটা একটু ভেতরের দিকে। কিছু অলিগলি পার হয়ে তারপরে এই মিষ্টির দোকানটাতে পৌঁছাতে হয়। ঢুকেই দেখলাম গরম গরম মিষ্টি বিশাল বিশাল কড়াইতে রাখা আছে। আমরা দুটো মিষ্টি ট্রাই করলাম। এটা হচ্ছে পান্তুয়া আর এটা হচ্ছে রসগোল্লা। মিষ্টিগুলো ছিল একদম ফ্রেশ আর তুলার মতো তুলতুলে নরম। খেতে খুবই মজা ছিল। এই চার্টে আপনারা মিষ্টির দাম সম্পর্কে একটা ধারণা পাবেন। টানানো কিছু ছবি দেখেই বোঝা যায় এই মিষ্টির দোকানটা বেশ ঐতিহ্যবাহী। খান জাহান আলী ব্রিজ খুলনার আইকন হিসাবে যে জায়গাটা সবার কাছে পরিচিত সেটি হচ্ছে খান জাহান আলী ব্রিজ। রূপসা নদীর উপর অবস্থিত বলে এটাকে কিন্তু অনেকে রূপসা ব্রিজও বলে। আপনি ঢাকা থেকে আসলে খুলনা সিটিতে যাওয়ার জন্য এই ব্রিজটা আপনাকে ক্রস করতেই হবে। আমরা এখন যাচ্ছি রূপসা ব্রিজ দেখতে। এটি খুলনা শহর থেকে প্রায় 5 কিলোমিটারের মতো দূরে। আমরা 200 টাকা দিয়ে একটা সিএনজি রিজার্ভ করে নিলাম। ব্রিজের উপরে এই সিঁড়িগুলো দিয়ে উপরে ওঠা যায়। এই ব্রিজটা প্রায় 1.6 কিলোমিটার লম্বা এবং 16.48 মিটার প্রশস্ত। 6 কিলোমিটার লম্বা ভাই। চলাচলের জন্য এক ধরনের লেন এবং হালকা যানবাহন যেমন ভ্যান বা রিক্সা চলার জন্য আরেকটা লেন রয়েছে। এই ব্রিজটা থেকে কিন্তু আপনি রেল লাইনের ব্রিজটাও দেখতে পারবেন। সন্ধ্যার দিকে নদীর ধারে যেতে পারেন। আমরা যখন গিয়েছি হালকা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল।
সব মিলে বেশ ভালো লাগছিল। এর পাশেই রয়েছে কিছু খোলা রেস্টুরেন্ট, বন্ধুরা মিলে চাইলে এখানে আড্ডা দিতে পারবেন। আমি আমাদের নেক্সট ডেস্টিনেশনটা কোথায় সেটা চেক করছিলাম গুগল ম্যাপে। এরপর আমরা যাব গোলামের পুরি খেতে। সন্ধ্যার পর ব্রিজটাতে কিন্তু খুব সুন্দর লাইটিং করে, সোডিয়াম লাইটের আলোতে কিন্তু দারুণ লাগে পরিবেশটা। আমার সাজেশন হলো আপনারা পড়ন্ত বিকালে যাবেন এবং একদম সন্ধ্যা করে তারপর ফিরবেন। এতে করে বিকালের মিষ্টি এনভায়রনমেন্ট যেমন পাবেন, তেমনি রাতের রোমাঞ্চকর সোডিয়াম আলোর এক্সপিরিয়েন্সটাও নিতে পারবেন। গোলাম আর পুরি, ये লাড্ডু क्या है? পিঠি। अच्छा लड्डू की সন্ধ্যার Beef. পর এক্সপ্লোর করতে যাচ্ছি খুলনার স্ট্রিট ফুড। প্রথমেই খানে চলে কি গেলাম চিজে খুলনা না রেল দিখায়া, স্টেশনের খানের কাছে ফুড গোলামের পুরি খেতে। ছোট্ট এই দোকানটাই কিন্তু গোলামের পুরীর দোকান। ছোট ছোট মিনি সাইজের পুরি পাওয়া যায় এখানে, 2 টাকা করে Mini পার পিস, sized पूरी। সাথে মরিচ আর সালাদ দিয়ে দেয়। খেতে একদম অসাধারণ। আর এই लड्डू গোলামের পুরি पीठी लग रही मुझे খুলনার ये বেশ ना। বিখ্যাত। পুরি ট্রাই করেই চলে গেলাম খুলনা নিউ মার্কেট এরিয়াতে। এখানে অনেকগুলো স্ট্রিট ফুডের কার্ট একসাথে হয়ে একটা জায়গাতে বসে, অনেক ধরনের স্ট্রিট ফুড পাবেন। আমি ট্রাই করেছিলাম एक बांग्लादेशी में स्ट्रीट फूड पे एक वीडियो দাম बनाएंगे अलग 20 से ना, টাকা जो নিয়েছিল। सारा আর वहाँ पे খেতে स्ट्रीट কিন্তু फूड বেশ दिखाया ভালোই गया है। স্পাইসি অমলেট টাইপের একটা लेकिन flavor। उससे पहले हम এরপর थोड़ा রাতে सा ডিনার पेट করতে भर के চলে खाना আসলাম खा জি लेंगे, পয়েন্টে আব্বাস হোটেলে। ताकि हमको चीज খুলনার देख के हमें বিখ্যাত भूख ना চুই लगे। ঝাল খাবো। लगे। প্রথমেই ভাত আর সালাদ দিয়ে ওয়ে, গেল, এরপর क्या বিশাল क्या একটা दिखा বলে रहे চুই ঝাল चावल মাংস নিয়ে আসলো। আমরা নিচ্ছি বিফ চুই ঝাল, प्याज और দাম साथ 140 beef টাকা করে, साथ है। বড় একটা পিস দিবে। আর খাসির চুই ঝাল খুব সম্ভব 160 টাকা করে। এই যে এটা হচ্ছে চুই ঝাল, আর এতে অনেক রসুন দেওয়া থাকে। টেস্টটা বেশ ডিফারেন্ট, আমার অনেক ভালো লেগেছে। खुलना यूनिवर्सिटी। পরদিন সকাল সকাল যাচ্ছি খুলনা ইউনিভার্সিটিতে। আজকে আমাকে ঘুরতে সাহায্য করবে কুয়েটের সিদ্ধার্থ আর রাহিদ। আমার হাতে সময় খুবই কম, তাই আমি খুলনা ইউনিভার্সিটির কিছু ভিডিও দেখে নিচ্ছি ইউটিউবে, যাতে করে আমি আগে থেকেই রেডি করে রাখতে পারি আমি কোন কোন জায়গাগুলো দেখব। বিকজ খুলনা ইউনিভার্সিটি এরিয়াটা কিন্তু বিশাল। গেট দিয়ে ঢুকেই বেশ ভালো লাগছিল, খোলামেলা পরিবেশ, সবুজে ঘেরা রাস্তা। একটু এগোতেই অদম্য বাংলার একটা ভাস্কর্য চোখে পড়লো। এই জায়গাটাই ইউনিভার্সিটির সেন্টার বলে মনে হলো। তাছাড়া খুলনা ইউনিভার্সিটির লাইব্রেরি বিল্ডিংটা বেশ সুন্দর আর সাইজেও কিন্তু বিশাল। সেখানেই কয়েকজনের সাথে দেখা হয়ে গেল যারা আমার ভিডিও तेरा দেখে। साइज उसका কথা काफी বলতে बड़ा और বলতে। बहुत सुंदर খুব बन। বেশি সময় থাকা হয়নি, কিন্তু ওভারঅল খুলনা ইউনিভার্সিটি এরিয়াটা थोड़ी थोड़ी বেশ भाई ভালো লেগেছে। बांग्लादेशी समझ में मजा आ जाता है। तरफ इंदिरा कॉम्प्लेक्स स्पोर्ट्स वगैरह आई थिंक तो এখন যাচ্ছি ফুলতলা দক্ষিণদিঘি গ্রামে রবীন্দ্র কমপ্লেক্সে। এটি মূলত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি, তার স্ত্রী মৃণালিনী দেবীর পৈতৃক বাড়ি। এটি খুলনা সিটি থেকে 19 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিলাম, ভাড়া নিয়েছিল 250 টাকা। বাড়ির কম্পাউন্ডে ঢুকতে 10 টাকার একটা টিকিট কাটতে হবে। জায়গাটা বেশ ছিমছাম আর পরিষ্কার ছিল। বাড়িটাও দেখে বেশ ভালো লাগে, একটা পুরনো পুরনো আবহ আছে। বাড়িতে ঢুকতেই দুপাশে দুটো ভাস্কর্য চোখে পড়বে। একটা হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, অপরটি তার স্ত্রী মৃণালিনী দেবীর। বাড়িটির ভিতরে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ছবি রয়েছে। এছাড়াও সে সময়কালে বাড়িটির বিভিন্ন অংশের ছবিও কিন্তু তারা রেখেছে। সিঁড়ি দিয়ে দোতলায় ওঠা যায় এবং উপরের বারান্দা থেকে বেশ সুন্দর একটা ভিউ দেখা যায়। किसी का ना शायद বাড়ির বাইরেই प्यारा সুন্দর होगा করে ना। বাগানের মতো করে দেওয়া আছে। কমপ্লেক্স। ফ্যামিলি নিয়ে এদিকটাতে আসলে সুন্দর সময় কেটে যাবে। আমি আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড এনায়েতের সাথে কথা বলছি। আপনারা ডেফিনেটলি এনায়েতকে অনেকেই চিনেন। কোইন্সিডেন্টালি এনায়েতেরও আজকে খুলনার কুয়েটে একটা প্রোগ্রাম আছে, সো ওর সাথেই ফোনে কথা বলে দেখা করার জন্য একটা প্লেস ঠিক করছিলাম। এখন আমি সেখানেই যাচ্ছি। আমরা কিন্তু শহর থেকে এখন মোটামুটি 19 থেকে 20 কিলোমিটার দূরে আছি, একটা গ্রামের মতো জায়গাতে। কিন্তু আমি এখানেও 4G নেটওয়ার্ক দেখতে পাচ্ছি। সো খুলনাতে এসে অ্যাটলিস্ট এয়ারটেলের নেটওয়ার্ক নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আমরা লাঞ্চ করার জন্য এই জায়গাটা সিলেক্ট করলাম এবং সেখানে দেখা হয়ে গেল এনায়েত, সাদমান আর ফারহান ভাইদের সাথে। আমাদের লাস্ট ডেস্টিনেশন হচ্ছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুয়েট। কুয়েট আমার জন্য একটু স্পেশাল, কারণ আমি কিন্তু প্রথমে কুয়েটে ভর্তি হয়েছিলাম বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। भाई পরে বুয়েট থেকে কল আসার में কারণে काफी বুয়েটে अच्छी চলে की আসি। हुई है। আদারওয়াইজ হয়তো কুয়েটেই পড়া হতো। কুয়েটের ক্যাম্পাসটা কিন্তু বিশাল। ঢুকেই চোখে পড়বে মাঠের মধ্যে উঁচু একটা জায়গাতে কুয়েট লেখাটা। এটাকে স্টুডেন্টরা কুয়েট উড বলে, যেমনটি আছে হলিউডে। তারপর রাস্তা ধরে এগুলোই চোখে পড়বে এই শহীদ মিনারটা। পাশেই বিশাল মাঠে স্টুডেন্টরা খেলছে। আর এটা হচ্ছে কুয়েট অডিটোরিয়াম। আর এগুলো একাডেমিক বিল্ডিং। দুর্বার বাংলার একটা সুন্দর ভাস্কর্য চোখে পড়লো। তারপরেই দেখতে চলে গেলাম নতুন করে বানানো কুয়েট আইটি बहुत পার্ক। प्यारा খুব देखो সুন্দর একটা कितना স্ট্রাকচারে प्यारा বানানো डिजाइनिंग ভবনটি। और আমার বেশ बाइक भी ভালো आगे লেগেছে। बाइक खड़ी हुई है भाई। হাতে সময় কম থাকার কারণে ए, পুরোটা ঘুরতে कितना পারিনি, प्यारा हो কিন্তু रहा है। যতটুকুই দেখা হয়েছে তাতেই কিন্তু আমার साफ অনেক कितना ভালো दूर। লেগেছে। আর সন্ধ্যার দিকে এনায়েতদের প্রোগ্রাম অর্থাৎ ট্রাইনোমিয়াল পডকাস্টের 10 মিনিট দেখতে পারলাম। তারপর বিদায় নিয়ে ডিরেক্ট বাস কাউন্টারে এসে উঠে পড়লাম ঢাকার বাসে।
তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি খুলনা শহরের ট্রাভেল সম্পর্কে আপনারা একটা ভালো ধারণা পেয়েছেন। আর আমার ভিডিও যদি मैं दिल्ली बात बोलूं, मुझे इस बंदे की वीडियो बहुत ही अच्छी ज्यादा लगी पसंद आई है, है सारा कुछ बहुत और अच्छे से सच में explain भाई किया है। हर चीज को अच्छे से दिखाया एक्सप्लोर किया है और इसकी ही हम काफी वीडियोस पे रिएक्शन करेंगे क्योंकि इसने ना हमें काफी अंदरून दिखाया है। अंदरून दिखाया, अगर एक-एक मीन्स चीज के अगर हम दिखाई है। खुलना की बात करें तो खुलना यूनिवर्सिटी, खुलना का जो कॉम्प्लेक्स है, खुलना का कुवैत हाँ, और जो उसकी मतलब मशहूर स्ट्रीट फूड है, ठीक है, वो जी। चीजें दिखाई हैं जो और चीजें ब्रिज दिखानी वगैरह चाहिए। ये चीजें, ट्रैवलिंग बस, ये वो सारी ठीक है, चीजें हर चीज पुल वगैरह दिखाए हैं, ब्रिज वगैरह दिखाए हैं, काफी अच्छे मतलब बड़े बड़े अच्छे व्यूज दिखाए हैं। व्यूज दिखाया ठीक है, सही। जो वीडियो का भाई पता भी नहीं चला वीडियो कैसे खत्म हो खत्म गई। हो गई ठीक है, ऐसे, बड़ा अच्छा व्यू तो था। भाई खुलना भी एक बहुत ही रियल ब्यूटी है बांग्लादेश की। ठीक बिल्कुल। है, और बड़ी बड़ी चीजें हैं वहाँ इतनी पे, मैं तो इतनी देख प्यारी रही हूँ चीजें हैं। सब बांग्लादेश में ये भी है, ये भी है, ये भी है। बांग्लादेश को हम बहुत नॉर्मल समझते थे पहले जब हम यूट्यूब की दुनिया में नहीं थे। नहीं थे ठीक है, बिल्कुल। लेकिन पता चला है बाद में कि बांग्लादेश तो पाकिस्तान से बहुत ज्यादा ऊपर है। ठीक है, तो वही सब बहुत तरक्की कर ली इस मुल्क ने। अल्लाह पाक हर किसी मुल्क को ऐसी तरक्की तरक्की नसीब दे, अता फरमाए। बिल्कुल बिल्कुल। ठीक है, आपको ये वीडियो कैसी लगी लाजमी कमेंट करके बताना। सो मिलते हैं नेक्स्ट वीडियो में, तब तक के लिए अल्लाह अल्लाह हाफिज। हाफिज।